হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন খেলার নিত্য নতুন খবর নিয়ে আসি। ডার্বিতেই ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ার, এলো বড় আপডেট। আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে কবে নামবেন? শনিবার ভারতীয় দলের ডিফেন্ডারের ট্রান্সফারের ব্যাপারে শুনানি হয়। প্রয়োজনীয় কাগজপত্র দিতে আরও 10 দিন সময় চেয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। তবে সূত্রের খবর, ডুরান্ড কাপের ডার্বির আগেই আনোয়ারকে দলে চেয়েছে ইস্টবেঙ্গল, আর সেটা হতে দিতে নারাজ মোহনবাগান সুপার জায়েন্ট। কী হলো আজকের শুনানিতে? আনোয়ারের টার্মিনেশন যে বৈধ নয় তা আগেই জানিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা পিএসসি, আর সেই সিদ্ধান্তকে হাতিয়ার করতে চাইছে মোহনবাগান। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির দাবি খণ্ডন করে তারা দাবি তুলেছে দ্রুত আনোয়ারকে সাসপেন্ড ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তবে ইস্টবেঙ্গলের দাবি আপাতত আনোয়ারকে খেলতে দেওয়া হোক, দিল্লি এফসির হয়ে রেজিস্ট্রেশন করতে দেওয়া হোক ভারতীয় দলের এই ডিফেন্ডারকে। সিদ্ধান্ত জানানোর পর যা হবে তা দেখা যাবে। কেন রেজিস্ট্রেশন করিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল? ইস্টবেঙ্গল ও দিল্লি 10 দিন সময় চেয়েছে সমস্ত কাগজপত্র তৈরি করতে। যদি এর মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে পিএসসি শাস্তির ব্যাপারে না জানানো অবধি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে পারবেন আনোয়ার। এএফসি কাপের ম্যাচ রয়েছে 14ই আগস্ট, এরপর রয়েছে ডার্বি। 10 দিনের সময়সীমা শেষ হচ্ছে 20শে আগস্ট। সিদ্ধান্ত জানাতে আরও কয়েকদিনের সময় লাগবে। সেই সময় আনোয়ারকে সাসপেন্ড করা হলেও দুই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা যাবে তার। ডুরান্ড কাপের ডার্বিতে অবশ্যই হার এড়াতে চাইবে লাল হলুদ, সেই কারণে আনোয়ারকে দরকার। কতদিনের সাসপেনশন পেতে পারেন আনোয়ার? 4 থেকে 6 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে আনোয়ারকে। সেক্ষেত্রে এই কয়েক মাস তিনি কোনো ম্যাচ খেলতে পারবেন না। তবে এর থেকে বেশি সময় আনোয়ারকে সাসপেন্ড করার সম্ভাবনা নেই বললেই চলে। আর্থিক জরিমানা যা হবে তা দিতে হবে তাকে। যদিও এই টাকার অঙ্ক নিয়ে ফিফার কাছে আবেদন করতে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি। কবে থেকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নামতে পারেন এই ডিফেন্ডার? মনে করা হচ্ছে এই মুহূর্তে না হলেও জানুয়ারি মাস থেকে, অর্থাৎ আইএসএলের শেষ পর্ব থেকে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে আনোয়ারকে, কারণ ততদিনে তার উপর থেকে ব্যান উঠে যাবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।